আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমরা রান্না নিয়ে আসলাম ভিডিও। আজকে আমরা বড় কক মুরগি দিয়ে আজকে আমরা পেঁপে দিয়ে ঝোল রান্না করব। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে তারপরে রসুন দিয়ে দিবেন, পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপরে একটু আদা বাটা দিবেন পরিমাণ মতো, আপনারা যে যেরকম খাবেন সেই রকমের দিবেন। বসে আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিবেন যেন পুড়ে না যায়। পেঁয়াজ আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে আদা রসুন একটু লাল করে তারপরে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবেন অল্প করে, যেন পুড়ে না যায়। গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, ছোটো চামিচের 4 চামিচ। তিন চামিচ যে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম 3 চামিচ। তারপরে একটু কাঁচামরিচ দিয়ে দেবেন সাথে, তাহলে কালারটা সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আপনারা দিয়ে খেয়ে দেখবেন। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে দেবেন যেন পুড়ে না যায়। মশলাটা ভালো করে নেড়ে দেবেন। অল্প কিছু চাল দিয়ে দিলাম, যে এলাচ দিয়ে দিলাম, যে তেজপাতা দিলাম। এখন দিয়ে ভালোভাবে নেড়ে দেবেন, মশলাটা ভালো করে কষাবেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন, তারপরে অল্প করে একটু পানি দিয়ে দেবেন মাংসটা কষাবার জন্য। মশলাটা পুড়ে যাচ্ছে, এই জন্য একটু পানি দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে এখানে যে মাংসগুলো সব দিয়ে দিলাম। মাংস সব দিয়ে দিবেন এভাবে মশলা কষিয়ে। মাংসগুলো সব দিয়ে দিলাম, তারপর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিবেন। তারপরে মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেবেন যেন মশলাটা সব জায়গায় ভালো করে মিশে যায়। এভাবে নেড়ে দিবেন যেন পুড়ে না যায়। কষাইতেছি এখন মাংসটা, ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিবেন।
এই যে বন্ধুরা দেখেন, তরকারিটা ভালোভাবে এভাবে কষিয়ে নেবেন। মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে যেন নিচে লেগে না যায়, এভাবে সুন্দরভাবে কষাবেন। মাংসটা ভালোভাবে কষিয়ে নেবেন, তারপরে অল্প করে একটু পানি দেবেন। এই যে পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে আবারও নেড়ে দেবেন। দেখো, এই যে মাংসটা কষিয়ে এখন পেঁপে তরকারিগুলো দিয়ে দিলাম। পেঁপে দিয়ে মুরগির বড় মাংস দিয়ে ঝোল রান্না করতেছি। এই যে দেখেন, দিয়ে তারপরে ভালোভাবে আবার নেড়ে দিবেন তরকারিগুলো দিয়ে। সাথে অল্প করে একটা আলু দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে দেবেন যেন মশলাটা নিচে না লেগে যায়। এভাবে এই যে তরকারি, মাংস পেঁপে তরকারি আলু দিয়ে রান্না করতেছি। এখন ভালোভাবে কষিয়ে তরকারিটা ভালোভাবে কষিয়ে এই যে এভাবে শুকনো শুকনো করে ভালো করে কষাবেন। কষিয়ে তারপরে যে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আমাদের এখানে 1 কেজি পরিমাণ মাংস। আপনারা যে যেরকমের রান্না করবেন সেই রকমের পরিমাণ মতো মশলা দিয়ে নেবেন। এই যে মাংসটা ভালোভাবে কষিয়ে তরকারিটা এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা এভাবে দিবেন, এভাবে রান্না করবেন। এই যে পরিমাণ মতো এখন পানি দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে তরকারি গরম পানি দিয়ে দিলাম। এভাবে গরম পানি দিয়ে দিলে তরকারি তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়, কালারও ভালো আসে। এই যে দেখেন, তরকারিগুলো এসে পড়েছে। কত সুন্দর দেখায়, মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর দেখাইতেছে। আমার বন্ধুরা, আমার শরীরটা বেশি একটা ভালো নেই, ঠান্ডা লাগছে। মোটামুটি ভালো আছি, বেশি একটা ভালো নাই। আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন। শরীরটা খারাপ লাগতেছে, তারপরে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। কারণ আপনারা আমাদের ভিডিও দেখে আমাদের রান্না শেষ পর্যায়ে চলে এসেছে। শেষ, এখন একটু জিরার গুঁড়ো দেব, তারপরে নামিয়ে দেব। আশা করি আমাদের রান্না আপনাদের দেখে ভালো লাগবে। আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।